হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। তো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। গল্পের নাম গোলাপি পাখি ও স্বর্ণ রাজ্যের রহস্য। অনেক অনেক দিন আগে এক দূর দেশে ছিল স্বর্ণ রাজ্য নামে এক অপূর্ব রাজ্য। চারপাশে সোনালি ফুল, রঙিন ঝর্ণা আর হাসিমুখী মানুষে ভরা সেই রাজ্যটায় সবাই সুখে শান্তিতে বাস করত। রাজ্যটির রানী ছিলেন সুন্দরী ও জ্ঞানী। তার নাম ছিল রানী মায়া। একদিন রাজ্যে এলো এক রহস্যময় গোলাপি পাখি। সে উড়তে উড়তে রাজপ্রাসাদের ছাদে এসে বসে। পাখিটি কথা বলতে পারত আর তার কণ্ঠ ছিল সুরের মতন মিষ্টি। সে বলল, এই রাজ্যে লুকিয়ে আছে এক প্রাচীন শক্তি, যে পাবে সে চিরদিনের জন্য সুখী হবে। কিন্তু তার জন্য দরকার সাহস, সততা আর এক ফোঁটা দয়া। রানী মায়া রাজ্যের সেরা সাহসী কিশোরী আরিকে ডাকলেন। আরি ছিল খুব বুদ্ধিমান আর সাহসী। সে রানীর অনুমতি নিয়ে গোলাপি পাখির সঙ্গে রওনা হলো সেই রহস্যময় শক্তির সন্ধানে। পথে তাকে অতিক্রম করতে হলো আগুনের জঙ্গল, বরফের পাহাড় আর এক নিষ্ঠুর দৈত্য। কিন্তু প্রতিটি বাধায় সে কারোর না কারোর সাহায্য করেছে। এক বৃদ্ধা বানরকে খাবার দিয়েছে, এক জমে যাওয়া নদীকে গলিয়েছে, আর দৈত্যকে জয় করার বদলে তার সঙ্গে বন্ধুত্ব করেছে। শেষমেশ এক প্রাচীন গাছের নিচে সে খুঁজে পেল সেই শক্তি। তা ছিল একটা আয়না। আয়নাটিতে লেখা ছিল, সত্যি কারোর সুখ লুকিয়ে আছে দয়ার মধ্যে। গোলাপি পাখি হাসল। সে আসলে ছিল এক দেবী, যে মানুষের হৃদয়ের পরীক্ষা নিতে এসেছিল। আরই তার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। রানী মায়া আর পুরো রাজ্য খুব আনন্দিত হলো। আরই হয়ে উঠল সকলের ভালোবাসার নায়িকা, আর স্বর্ণ রাজ্য হয়ে উঠল আরও সুখী, আরও আলোকিত। তো বন্ধুরা, এটাই ছিল আমার একটা ছোট্ট গল্প। গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট এবং অবশেষে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন।